নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। ইতিমধ্যে যে কথাটি শোনা যাচ্ছে যে ফার্মার কার্ড, এই কার্ডটি কিন্তু ইতিমধ্যে চালু হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি যে কৃষক কার্ড। ওই কার্ডটি কিন্তু আপনাদের করতে হবে। এই ফার্মার কার্ডের গুরুত্ব কি? ইতিমধ্যেই জানা যাচ্ছে যে এই কার্ডটি যদি আপনি না করেন, তাহলে কিন্তু বিভিন্ন রকমের প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে না ঢোকার সম্ভাবনা রয়েছে। এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাও কিন্তু না ঢুকতে পারে। তো আমাদের রাজ্যের কৃষকরা এই ফার্মার আইডি কার্ড করতে হলে তাদের সুবিধা হবে না অসুবিধা হবে? এমনকি কিভাবে করা যাবে? এর জন্য কেন্দ্র সরকার কি গাইডলাইন দিয়েছে রাজ্য সরকারকে? সমস্ত রকমের বিষয়ের তথ্য কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আস্তে আস্তে জানাতে চলেছি। তাছাড়া শস্য বীমা প্রকল্পের টাকা ইতিমধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে। কাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে, এমনকি কাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেনি, অর্থাৎ কোন জেলার কৃষকরা কিন্তু এই টাকা পেলেন, সমস্ত ব্যাপারে খবর কিন্তু আজকের ভিডিওতে জানাতে চলেছি। তাই ভিডিওটির সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের বলি অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। তো চলুন বন্ধুরা, প্রথমে আপনাদের জানিয়ে রাখি শস্য বীমা প্রকল্পের ব্যাপারে। শস্য বীমা প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জানুয়ারি 2025 নিজস্ব টুইটার পোস্ট থেকে, এমনকি ফেসবুকে পোস্ট করেই তিনি জানিয়েছেন যে শস্য বীমা প্রকল্পের টাকা উনি ছাড়লেন। উনি কিন্তু 9 লক্ষ কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য 350 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছেন। 2024 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছিল, সেই সমস্ত কৃষকরা কিন্তু ওই টাকা পাচ্ছেন। তো বর্তমানে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন, আবার অনেকে পাননি। এবারে আপনাদের বলে রাখি, যাদের ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকাটি ঢুকেনি, তারা কবে পেতে চলেছেন। যে সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা এখনো পর্যন্ত ঢুকেননি, তারা চিন্তা করবেন না। তাদের কিন্তু 15ই জানুয়ারির মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকাটি ঢুকে যাবে। এবারে বলি কাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি না ঢোকার সম্ভাবনা রয়েছে। বাংলা শস্য বীমা প্রকল্পে আপনি যদি স্ট্যাটাস চেক করেন, আপনার যদি ক্লেম ডিটেলস এর ঘরে লেখা থাকে ক্লেম নট রিপোর্টেড ইয়েট, কিংবা ইফ এনি উইল বি আপডেটেড, এগুলির মধ্যে যদি কোনো একটি লেখা থাকে, তাহলে বুঝবেন যে আপনার কিন্তু ক্ষতিপূরণের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবার না ঢোকার সম্ভাবনাটাই বেশি। এবারে বলি কৃষকদের জন্য যে কার্ড চালু করা হচ্ছে, এটা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু চালু করা হয়েছে। কেন্দ্র সরকার প্রতিটি কৃষকদের একটা আইডি তৈরি করতে চাইছেন। এবারে চলুন আপনাদের ব্যাপারটা বুঝিয়ে বলি। আপনাদের যেরকম বিভিন্ন রকমের পরিচয়পত্র রয়েছে, আপনারা যে ভারতের একজন নাগরিক, তার জন্য বিভিন্ন রকমের আইডি রয়েছে, যেটা আপনার আধার কার্ডও হতে পারে, ভোটার কার্ডও হতে পারে, এমনকি প্যান কার্ডও হতে পারে। সেই রকমই কৃষক বন্ধুর যে আইডি কার্ড, সে ব্যাপারটা হচ্ছে, যারা অ্যাকচুয়ালি কৃষক, তাদের তো কোনো রকম ভাবে আইডি থাকে না। তাই সমস্ত কৃষকদের জন্য আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে এই কার্ড তৈরি করার কথা চিন্তা করা হচ্ছে। সেই কার্ডটি থাকলে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধাও পেতে চলেছেন। যেরকম আপনারা ভোটার কার্ড, আধার কার্ড দেখিয়ে বিভিন্ন রকমের ব্যাংকের খাতাও খুলতে পারেন, সেরকম এই কার্ডের সাহায্যে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকাও পেতে পারেন, এমনকি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থেকেও আপনারা বঞ্চিত হবেন না। ইতিমধ্যে জানা গেছে সরকারের তরফ থেকে প্রথমে কিন্তু 11 কোটি কৃষকদের কিন্তু এই আইডি কার্ডটি প্রদান করা হবে। এটা সরকারের তরফ থেকে প্রথমে ঘোষণা করা হয়েছে। এই কার্ড থেকে আপনারা কেন্দ্র সরকারের বিভিন্ন রকম প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারেন। এই কার্ডটি করা থাকলে আপনারা ব্যাংক থেকে সহজে লোন নিতে পারেন, এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প, এমনকি সরকারকে ধান বিক্রির ক্ষেত্রেও আপনার এই কার্ডটি শো করলে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি কাজটি সম্পূর্ণ হবে। এই কার্ড তৈরির জন্য কিন্তু আমাদের রাজ্য সরকারকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি শুধু আমাদের রাজ্য সরকার নয়, সমস্ত রাজ্যের সমস্ত রাজ্যকেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে এই আইডি কার্ডটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করার জন্য। তাছাড়া কৃষকদের জন্য কিন্তু 12,000 টাকা দিতে চলেছে আমাদের কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে সরকার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে 12,000 টাকা করার দাবি উঠেছে, যা নিয়ে কিন্তু এখন আলোচনার বিষয় একটি। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় 15 কোটি কৃষক প্রতি বছর 6,000 টাকা করে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3 কিস্তির মাধ্যমে পেয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ, সার, বীজ, জ্বালানির খরচ ইত্যাদির কথা মাথায় রেখে এই অর্থের পরিমাণ কিন্তু দ্বিগুণ করার দাবি জানিয়েছেন সরকারের কাছে কৃষকরা।
আশা করা যাচ্ছে অর্থ বাড়ানোর ফলে কৃষকরা আরো বেশি পরিমাণে আর্থিক সুরক্ষা পাবেন। দেশের প্রতি কৃষি উৎপাদন আরো বাড়বে। তাই নতুন বছরে 12,000 টাকা করা উদ্যোগে বাস্তবায়িত হলে দেশের কৃষকরা আরো বেশি পরিমাণে চাষবাস করার মনোযোগী হবেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানোর এখনো পর্যন্ত অফিসিয়ালি তারিখ ঘোষণা না হলেও তবে মনে করা যাচ্ছে 2025 সালে ফেব্রুয়ারি মাসে যখন বাজেট পেশ করা হবে তখন পরিমাণ কতটা বাড়ানো হবে সে ব্যাপারে কিন্তু জানা যাবে। তবে বন্ধুরা, কৃষকদের যে ফার্মার আইডি কার্ডটি চালুর ব্যাপারে এক্ষুনি বললাম যে কথাটি, সেটি কিন্তু 2024 সাল থেকেই শুরু হয়েছিল, অর্থাৎ 15 নভেম্বর 2024 সাল থেকে শুরু হয়েছিল। এই প্রক্রিয়াটি কিন্তু চলছিল। সরকার কৃষকদের ফার্মার আইডি তৈরি করার জন্য সময়সীমা বাড়িয়ে 26শে জানুয়ারি 2025 পর্যন্ত করেছেন। আগের সময়সীমা অনুযায়ী এটি ডিসেম্বর মাসেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ওটিপি এবং লগ ইন সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। ফার্মার আইডি তৈরি করার জন্য এগ্রিস্ট্যাক প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এটি করতে হবে। অনেক কৃষক অভিযোগ করেছেন যে ফার্মার আইডি তৈরির সময় তাদের নাম, জমির রেকর্ড, আধারের নামের সাথে না মেলার কারণে সমস্যা হচ্ছে। এই সমস্যার সমাধানে সরকার কৃষকদের জমির তথ্য হালনাগাদ করার সুযোগ দিয়েছে। যদি আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে থাকেন তবে ফার্মার আইডি তৈরি করতে অবশ্যই হবে আপনাকে, কেননা এই কার্ড না করলে আপনি কিন্তু কোনো রকম প্রকল্পের টাকা পাবেন না, বিশেষ করে কেন্দ্র সরকারে। তাই সময় মতো ফার্মার আইডি তৈরি করুন এবং সুযোগ সুবিধা পেতে চান। ফার্মার আইডি তৈরি করতে যদি আপনার আর দেরি হয় তাহলে কিন্তু 19তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে না ঢোকার সম্ভাবনাও রয়েছে, কারণ 2025 সালে ফেব্রুয়ারি মাসে শোনা যাচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা কিন্তু ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ফার্মার আইডি কার্ড এমনকি শস্য বীমা প্রকল্পের নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে যেতে ভুলবেন না। শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স। আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে, যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো,